जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, निताई गौर हरि बोल। তাহলে আমরা কাল আস্বাদন করেছি যে মহাপ্রভুর কৃপা প্রদত্ত যে প্রেম, প্রেমের যে শ্রেষ্ঠ পরিণতি। প্রেমের তো অনেক দিক আছে, প্রেমের অনেক প্রকার প্রেম, জ্ঞানমিশ্র প্রেম, যোগনিষ্ঠ, যোগমিশ্রা ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তি ইত্যাদি অনেক প্রকার ভক্তির সংজ্ঞা আছে। কিন্তু মহাপ্রভুর কৃপা প্রদত্ত যে অনর্পিত চরিচিরা, যা কোনো যুগে কোনো ভগবান এ বস্তু অর্পণ করেনি, সেটা হলো কি বস্তু? সেটা হলেন গিয়ে এই মঞ্জুরি প্রেম উপাসনা, মঞ্জুরি উপাসনা পদ্ধতি। ইতিপূর্বে কোনো ভগবৎ স্বরূপ এই উপাসনা পদ্ধতি জগতে দেননি। মহাপ্রভু করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়েত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়াম, করুণা করে এই বস্তু প্রদানের জন্য জগতে অবতীর্ণ হয়েছেন। আর কি দিতে এসেছেন না? উন্নত উজ্জ্বল রস। সেই উন্নত উজ্জ্বল রস কি? রসশাস্ত্রে বলেন যে রাধা প্রেম হলো গিয়ে রসের অন্তিম শেষ পর্যায়ে, ওর পরে আর প্রেমের আর কোনো বিস্তার নেই। রাধারানী হলো মহাভাবময়ী রাধারানী। যেমন এখানে জীব সাধন করে শ্রদ্ধা, সাধুসঙ্গ, তারপরে ভজনের ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, প্রেম পর্যন্ত এই শরীরে সে পেতে পারে। সেই প্রেম পাওয়ার পরে তাকে আরও আগে যেতে হবে। যদি নিত্য রাধারানীর সেই সেবায় যেতে হয়, নিভৃত নিকুঞ্জে গোলকে যে রাধাকৃষ্ণ যুগল বিহার করছেন, সেই নিকুঞ্জ সেবায় একমাত্র মঞ্জুরির একমাত্র অধিকার, ওখানে কোনো সখীর অধিকার নেই। কালকে আমরা আলোচনা করেছি সখী পঞ্চবিধ সখী। রাধারানীর যে সখী পঞ্চবিধ সখী, এক সখী, প্রিয় সখী, প্রিয় নর্ম সখী, প্রাণ সখী, নিত্য সখী। এসব নিত্য সখী রাধারানীর ধামে। এখানে সখী উপাসনা করে সেখানে রাধারানীর শ্রীকৃষ্ণের প্রেম সান্নিধ্য প্রাপ্ত করছে। কিন্তু এই যে মঞ্জুরি যারা, এরা কিন্তু একটু আলাদা, এদের সেবা আলাদা, ভাব আলাদা, প্রেম আলাদা। তো এখান থেকে প্রেম পর্যন্ত প্রাপ্ত করে এখানে সাধকের যে জড়চেতন গ্রন্থি, মানে প্রকৃতির সাথে পুরুষ চেতন সত্তার যে তদাত্মতার জন্য এই জীবের এই শরীরটা, এটা হলো জড়চেতন গ্রন্থি। এই প্রকৃতির সাথে তদাত্মতার কারণে এই শরীরটা সক্রিয়তা, হ্যাঁ না? শরীরটা আমি নই, কিন্তু মনে হচ্ছে যেন শরীরটাই আমি। তো এর উপরে উঠতে হবে। ওই ভাব প্রাপ্ত করতে গেলে তোমাকে মহাপ্রভুর নির্দেশিত যে পন্থা, উপাসনা পদ্ধতি, গুরুচরণ পদাশ্রয় করে তাকে এই ভাবগুলো, এইসব ঘরগুলো উত্তীর্ণ হতে হবে। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া। প্রথমে শ্রদ্ধা হয়। শ্রদ্ধা হলো ফাউন্ডেশন। শ্রদ্ধা যদি দুর্বল হয় তাহলে এই উপাসনা আগে গিয়ে টিকবে না, অসম্ভব। সাধুশাস্ত্র, গুরুবাক্যে দৃঢ় বিশ্বাস, অত্যন্ত দৃঢ় বিশ্বাস, এটা হল শ্রদ্ধার প্রাণ কেন্দ্র। তারপরে সাধুসঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, গুরু প্রদত্ত নাম, জপ, ধ্যান, ধারণা, উপাসনা, স্তব, স্তুতি, বন্দনা। তারপরে নিষ্ঠা। তারপরে সাধন করতে করতে, আমি সংক্ষেপে একটু দিগদর্শন দিচ্ছি, তারপরে সাধন করতে করতে আসবে অনর্থ। পূর্ব জন্মার্জিত সব কর্ম ফলগুলো ওকে চেপে ধরবে। কেন? তুমি অনেক ঋণ করেছো, কোথাও ঋণ করেছো খুব। এখন ঋণ করে তুমি এখন কোথাও অন্যত্র চলে যাচ্ছ। তো যাদের কাছে ঋণ নিয়েছো তারা দেখছে এ তো ঘর ছেড়ে চলে যাচ্ছে ভাই অন্যত্র। আগে ভাবছি যে ওখানে আছে,
এখন না দিক পরে, দুদিন পরে দেবে, আর যাবে কোথায়? হ্যাঁ, তার ঘাড় ধরে আদায় করে নেব, তাকে দিতেই হবে। আচ্ছা ভাই পরে দেবো করে সে ঋণ করেছে, পরে দেবো করছে। ঠিক আছে ভাই থাক, এখন না দিক, কদিন পরে দেবে। কিন্তু হঠাৎ যদি সে ঘরবার বেচে দিয়ে অন্যত্র চলে যায়, তখন কি হয়? তখন সমস্ত যাদের কাছে ঋণ নিয়েছে সবাই একত্রিত হয়ে তাকে চেপে ধরে, ভাই আমার ঋণ চুকিয়ে যাও, আমি যেতে দেবো না, তুমি ঘরে ছিলে, ভালো ছিলে, এখন চলে যাচ্ছ, ঋণ দিয়ে দাও। তদ্রূপ সাধক যখন মায়ার কবলে থাকে তখন সংসার ভালো লাগে, স্ত্রী পুত্র পরিবার ভোগ সুখ আদি ভালো লাগে, ততক্ষণ পর্যন্ত মায়া দেখছে যে থাক, এ তো আমার কবলে আছে, থাক। কিন্তু যখন গুরুকৃপায় তিনি জানতে পারেন যে সংসার অনিত্য, শরীর অনিত্য, একমাত্র হরিভজনই সার, এই শরীর থাকতে থাকতে যদি আমি হরিভজন করি, সংসার চক্র থেকে মুক্ত না হই, তাহলে সবচেয়ে বড় ভুল হবে। অনন্তকাল না জানে আবার কবে আমাকে এই ভগবৎ কৃপা আমার এরকম মানব জন্ম আমি প্রাপ্ত করব, তারপরে সাধন করে আমি সংসার চক্র থেকে মুক্ত হব। এই নরতনু একমাত্র ভজনের মূল। নরতনু ছাড়া এই সংসার চক্র থেকে মুক্ত হওয়া যায় না। দেবতারা পর্যন্ত অত্যন্ত ইচ্ছা করেন যে আমাদের ভারতভূমিতে একটা মনুষ্য জন্ম হোক। আমরা বড় ভুল করেছি। আমরা যদি সাধন করতাম তাহলে ভগবৎ চরণ প্রাপ্ত করে আমরা আনন্দ লোকে আমি চলে যেতাম। কিন্তু স্বর্গলোকে এসে গেছি। স্বর্গলোক তো ক্ষণিকের। সেমে পুণ্যে মত্তলোকাং বিশন্তি এবং তেই ধর্ম অনুপ্রপন্না গতঙ্গত কাম কামালাবন্তে। পুণ্যক্ষয় হলে স্বর্গ থেকে সে তাড়িত হয়ে সংসার চক্রে চলে আসে, সেখানে আবার ভোগ করে। এরকম অনিত্য। স্বর্গলোক খুব একটা উচ্চস্তরের কিছু নয়, সেটা কামনার কিছু না, একটা ভোগ। এখানে অত্যধিক পরিমাণে যদি সুকৃতি করতে থাকি, মঙ্গলমূলক কার্য করতে থাকি, দান পুণ্য আদি খুব করতে থাকি, যখন এই শরীরের দ্বারা দেখা যায় যে শরীরের দ্বারা সেই ভোগটা সম্ভব হচ্ছে না, মানে রাজৈশ্বর্য, অত্যন্ত ঐশ্বর্য সম্পূর্ণ ভোগের অনেক উপকরণ সব দিয়েও দেখা যাচ্ছে যে ওই যে পুণ্য সে সঞ্চয় করেছে সেটা এখানে ভোগ নিবৃত্তি হচ্ছে না, তখন তাকে স্বর্গলোকে দেওয়া হয়। ওখানে দৈব শরীর, ওই শরীরটা কীরকম? শরীরটা নষ্ট হয় না। এখানে যেমন আমরা ভোগ করি, ভোগের আমাদের একটা লিমিটেড ভোগ, এটা সেই ভোগটা আমি বেশি করতে পারি না। আমার শরীরের দ্বারা বেশি ভোগ করা সম্ভব নয়। খেতে ইচ্ছে করছে রসগোল্লা, 2টো খেলেন, 4টে খেলেন, তারপরে 10টা খেলেন, তারপরে বমি আসবে, তো কী ভোগ করলেন আপনি? হ্যাঁ, এই খুব সীমিত। এই ইন্দ্রিয় যে আমাদের ইন্দ্রিয় অত্যন্ত সীমিত। বেশি ভোগ করলে সেই ইন্দ্রিয়টা নষ্ট হয়ে যায়, বেশি ভোগ করলে। সেই জন্য তাকে ওই দৈব শরীর দেওয়া হয়। ওই দৈব শরীর স্বর্গলোকে গিয়ে তারা যথেচ্ছ ভোগ করে, শরীর নষ্ট হয় না। এই হলো ওখানে শুধু ভোগের জন্য, আর কিছু নয়। এখানে যে গোলকধামের যে আনন্দ, সেই আনন্দের একটা দিগদর্শন দিয়েছেন একজন মহৎ পুরুষ। দিগদর্শন, সেই আনন্দটা কীরকম, সেই প্রেমের আনন্দটা কীরকম? যেমন ধরেন আমার এই পৃথিবীটা 14 ভুবন, 7 লোক, উপরে ভূ স্বর্গ মহাজন তপসত্য, 7 লোক, নিচে অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল, 7, এই 14 ভুবন। উত্তরোত্তরে আনন্দের শতগুণ বৃদ্ধি হয়। যেমন মানে পৃথিবী লোকে যে আনন্দ, সেই আনন্দ শতগুণ করলে যে সুখ হয়, সেই সুখটা হলো স্বর্গলোকের সুখ। স্বর্গলোকের সুখকে শতগুণ করলে যে আনন্দ হয়, মহল্লোকের সুখ ততটা হয়। মহল্লোকের সুখকে শতগুণ করলে যত আনন্দ হয়, জনলোকের সুখ ততটা। জনলোকের সুখকে শতগুণ করলে যা হয়, তপলোকের সুখ হয়। তপলোকের সুখকে শতগুণ করলে যত আনন্দ হয়, সেটা হলো সত্যলোকের সুখ। সত্যলোকের সুখকে শতগুণ করলে যত আনন্দ হয়, সেটা হলো ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দের সুখকে শতগুণ করলে যে আনন্দ হয়, সেটা হলো বৈকুণ্ঠ লোকের আনন্দ। আর বৈকুণ্ঠ লোকের আনন্দ যদি শতগুণ করা হয়, তাহলে রাধাকৃষ্ণ চরণের যে আনন্দ সিন্দুর ছটা বলছে, তার এক বিন্দু নয়।
তার সাথে তুলনা করা যাবে না। এবার আপনি চিন্তা করেন কি বস্তু সেটা, হ্যাঁ, সেই প্রেমটা কি, হ্যাঁ, সেটা পেতে গেলে কত কষ্ট, কত সাধনা করতে হবে। তো শ্রদ্ধা সাধুসঙ্গ ভজনের ক্রিয়া, ভজন ক্রিয়া করতে করতে সে অনর্থগুলো আসে, তাকে এগোতে দেয় না। নানা রকম বাধা বিপত্তি এসে তাকে ঘিরে ধরে, অত্যন্ত দুঃখী হয়ে যায় সাধক। ধীরে ধীরে সাধন চেষ্টার দ্বারা, তীব্র সাধন চেষ্টার দ্বারা, অখণ্ড হরিনাম সংকীর্তনের দ্বারা, হরিনাম আশ্রয়ের দ্বারা ধীরে 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 সে অনর্থের থেকে নিবৃত্তি হয়ে যায়। অনর্থের থেকে নিবৃত্তি হলে আসে নিষ্ঠা। এই নিষ্ঠা, নিষ্ঠা কাকে বলে? মানে যে অবস্থায় গিয়ে সাধক কোনো পরিস্থিতিতেই সে সাধন যে আমার ভজন সেটা ছাড়তে রাজি নয়, আমার নিয়মটা কোনো অবস্থাতেই সে ছাড়তে পারে না। যদি একবার কোনো কারণে বাধ্যতামূলক তার সে নিষ্ঠার ব্যাঘাত হয়, কোনো দিন যদি সে নিষ্ঠা কোনো রকম হানি হয়, তাহলে অত্যন্ত দুঃখী হয়ে যায়। এটা হলো নিষ্ঠার পর্যায়। সেই নিষ্ঠা যখন আরেকটু উপরে ওঠে তখন হয় রুচি, রুচি স্তর। রুচি স্তরে গেলে তখন সাধকের রুচি হয়। রুচি মানে নামে রুচি, হরিকথায় রুচি, সাধু সঙ্গে রুচি, সাধু সেবায় রুচি, গুরুচরণ পাদপদ্মে থেকে গুরুর সান্নিধ্য থেকে গুরুর সেবায় রুচি। এই রুচিটা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। সাধুসঙ্গ ছাড়া ভালো লাগে না, হরিকথা ছাড়া ভালো লাগে না, হরিকীর্তন ছাড়া ভালো লাগে না। সারাদিন মনে হয় কোথায় যাব, কোথায় গেলে একটু হরিনাম শুনতে পাবো, কোথায় গেলে একটু হরিকথা শুনবো, কোথায় গেলে হরিকীর্তন শুনবো, কোথায় গেলে একটু সাধুসঙ্গ আমি সেখানে গিয়ে হরিকথা শ্রবণ করার আমার একটুখানি সুযোগ হবে। এইরকম চঞ্চল হয়ে যায়। এই রুচির অবস্থা। রুচি যখন পরিপক্ক দশায় যায় তখন আসক্তি। এই আসক্তির দশায় যখন সাধক যায়, একটুখানি জেনে নিন। এই লক্ষণগুলো জানলে আপনি নিজে বুঝতে পারবেন আপনি কোন স্তরে আছেন। এটা নিজেই বুঝতে পারবেন। আপনাকে বলতে হবে না যে আপনি এই স্তরে আছেন, বা এখানে খুব আনন্দেরও কোনো ব্যাপার নেই, সন্তুষ্টিরও কোনো কারণ নেই। আপনি মহান, আপনি মহান উত্তম, আপনি পরম বৈষ্ণব, এ কথায় তৃপ্ত হওয়ার কোনো কারণ নেই। যদি আমি অন্তর্জগতের হৃদয়ে হাত দিই, আমি নিজেই বুঝতে পারবো আমি কোন স্থিতিতে আছি। এখন আমাকে যদি কেউ একজন মহান বানিয়ে দেয় তা তো হবে না। লেকিন আমরা এত অভিমানী যে ওই একটু সবাই স্তুতি করে, একটু বন্দনা করে, আদর করে, সম্মান করে, তাতে আমি মুগ্ধ হয়ে যাই। আমি কখনো কখনো মনে করে বসি আমি অনেক উচ্চকোটি, যার জন্য আমাকে সবাই আদর করছে। বাস্তবে তা নয়। এটা অত্যন্ত বিঘাতক সাধকের ক্ষেত্রে। যদি এতাদৃশ তার ভিতরে অহংকার এসে যায়, তাহলে সাধন জগতে সে আর এগোতে পারবে না। ওখানে তো বিনম্রতা আসবে, আমি কোথায় রয়েছি, হে গোবিন্দ দেখো এরা স্তুতি করছে, হে গোবিন্দ আমার অভিমানকে নষ্ট করে দাও, আমার অভিমানকে নষ্ট করে দাও। আসক্তির স্তরে গেলে কি অবস্থা হয়? আসক্তির স্তরে গেলে সাধকের, যেমন আমরা ভজন করি, স্বাভাবিক আমার মনটা বিষয় কাননে রমণ করতে থাকে। মালা নিয়ে বসি, নাম করছি, কিন্তু মনটা কখনো চলে যাচ্ছে কোনো জায়গায়, দিল্লি বোম্বাই, কখনো কোথাও চলে যাচ্ছে। পরে দেখছি আরে আমি তো ভগবত চিন্তা করছি, ভগবত চিন্তন করছি, আমার মনটা কেন বিষয়ে চিন্তা করবে? তখন আবার মনটাকে সংযমিত করার চেষ্টা করি, তাকে ভগবত চরণে সংলগ্ন করার জন্য আবার সুদৃঢ়ভাবে আমি চেষ্টা করি। এরকম খেচাতানি চলে, মনটা ভেঙে যায়, আবার টেনে নিয়ে আসি, ভগবত চিন্তনের জন্য তাকে নিয়োজিত করার চেষ্টা করি। এটা হলো আমার মতো মাদৃশ্য সাধকের এই দশা। কিন্তু আসক্তির স্তরে গেলে তদ বিপরীত অবস্থা। এই স্থিতিতে গেলে সাধকের মনটা স্বাভাবিক ভগবত চরণে থাকে, বিষয় চিন্তনের জন্য মনটাকে টেনে আনতে হয়, কথা বলতে বলতে হারিয়ে যায়। কেউ আসলে কিছু বলছে, মহারাজ এই কথা হলো, এই কালকে একটা এই সাধু সেবা আছে, এই আছে, তিনি তো কোথায় অতীন্দ্রিয় জগতে চলে গেছেন। হ্যাঁ কি বলছেন? আবার মনটাকে টেনে নিয়ে এসে একটু হ্যাঁ 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 ঠিক 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 আছে, ঠিক আছে, হবে, ঠিক আছে বলে আবার চলে গেল, আবার চলে গেল। আবার তার কথাটাকে বুঝবার জন্য
মনটাকে আবার টেনে নিয়ে আসতে হয়। হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, যা চলে গেছে। এইরকম অবস্থায় এটা আসক্তি দশা। আসক্তি দশা দুটো লক্ষণ, ক্লেশগ্নি আর শুভদা। একটু শুনে নিন, আপনার হয়তো ভালো লাগবে না, কেন আপনাদের ভাবের কথা শুনতে ভালো লাগে। সেখানে আমাদের কাছে, আমরা বৃন্দাবনের, আমাদের কাছে ভাবের কথা চলে না, আমাদের কাছে কঠোর লাঠি সোটা পড়বে। হ্যাঁ, সাধন কোনো মানে সোটা চলবে, তবে কি আমাদের কল্যাণ হবে। হ্যাঁ, তা আসক্তির ঘরে যখন সাধক যায়, তার দুটো লক্ষণ আছে। কি লক্ষণ? একটা ক্লেশগ্নি, একটা শুভদা। ক্লেশগ্নি মানে অকিল ক্লেশ নাশক। কোনো বিপত্তি আসলে সে বিপত্তি মনে করে না, ওই সম্পত্তি এলে সে সম্পত্তিকে আদর করে না, এরকম মানসিক স্থিতি হয়ে যায়। বিপত্তিকে বিপত্তি মনে করে না, সম্পত্তিকে সম্পত্তি মনে করে না, অখিল ক্লেশ নাশক। এই শুভের সমাহার, তার ভিতরে সদ্গুণের সমাহার দেখতে পাওয়া যায়। কৃপালু, অকৃত দ্রোহ, সত্য সার সম, নির্দোষ, বদান্য, মৃদু ইত্যাদি সদ্গুণে তার হৃদয়টি একটি অলঙ্কৃত হয়ে যায়। অলঙ্কার, নানা প্রকার সমস্ত সদ্গুণের সমাহার। এটা হলো শুভদা। আর ক্লেশগ্নি, সংসারের সমস্ত দুঃখ তাকে দুঃখী করতে পারে না, কারণ সে এমন একটি স্থিতিতে থাকে, কেউ মরে গেলেও তার কোনো কষ্ট হয় না, কোনো প্রিয় বস্তু সমাগমে তার আনন্দ হয় না, কোন প্রিয় বান্ধবের সমাগমে তার আনন্দ হয় না, কোনো প্রিয়জনের বিয়োগেও তার কোনো কষ্ট হয় না। এরকম এটা স্বাভাবিক হবে, এটা বিচারপূর্বক না। এটা হলো গিয়ে ক্লেশগ্নি ও শুভদা দুটো লক্ষণ। এই স্থিতিটা পার করে যখন এটা আরো বেশি দৃঢ় হয়, তখন হয় ভাবদশা। এই ভাবদশাটা কিরকম? ভাবদশাটা হলো, যেমন আপনি রাত্রিতে রাত্রি যাপন করছেন, এখন প্রভাতের জন্য আপনি অপেক্ষা করছেন প্রভাত কখন হবে। তখন পূরব দিশায়, পূর্ব দিকে যখন তাকাচ্ছেন, দেখছেন আকাশটা লাল হয়ে গেছে, সাদা পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। এখন পাখির কলরব শোনা যাচ্ছে, কাকগুলো কা 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 করছে, মুরগি কোকো কোকো করে উঠছে। তখন আপনি কি বুঝছেন যে এখন প্রভাতের সূর্যোদয়ের সময় হয়ে গেছে, তাই না? আসক্তি ভাবদশা হলো এরকম, মানে ওই প্রেমের বার্তা নিয়ে ভাব এসছে, এখন প্রেমরূপ সূর্যোদয়ের সময় এসে গেছে। এই স্থিতি সাধকের, এই স্থিতিতে সাধকের ভিতরে কতগুলো বিশেষ পরিবর্তন দেখা যায়। খান্তি, অব্যর্থ কালত্বং, বিরক্তিমান শূন্যতা, আশাবদ্ধ সমৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি স্তদ্গুণাখ্যানে, প্রতিস্তদ বসতি স্থলে। এই কতগুলো লক্ষণ তার ভিতরে দেখা যায়। খান্তি, খান্তি কাকে বলে? মানে অশেষ বিপত্তি হলেও সে বিপত্তিকে চিত্ত বিক্ষেপ হয় না, তার কোনো বিপত্তিতে, সম্পত্তিতে, কোনো বিষয়ে তার চিত্ত বিক্ষেপ হয় না, একবারে খান্তি। অব্যর্থ কালোত্তম, তার একটা পল একটা ক্ষণ বৃথা যায় না, সবসময় নাম চলছে, হরে কৃষ্ণ রাম 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 রাম, পলকে পলকে ভুলে যাচ্ছে, সংসার ভুলে গিয়ে। এই স্থিতিতে গেলে সাধকের তিলকণ্ঠী মালা ছুটে যায়, তিনি আর এগুলো ধারণ করতে পারেন না, নিয়ম ধ্যান ছুটে যায়। কেননা মনটা এত বেশি অন্তর্মুখী হয়ে যায় যে সে আর বাহ্যিক কার্য সেগুলো তার দ্বারা সম্পন্ন হয় না। কেননা আমরা যে কর্ম করি সেই কর্মের কর্তা হলো কি মন। যখন মনটা আমার ইন্দ্রিয়ে থাকে, শরীরে থাকে, তখন আমি কার্য সম্পাদন করি। সেই মনটাই যদি না থাকে তাহলে শরীরটা চালাবে কে? এই ইন্দ্রিয়ের কর্তা হলো মন। তো মনই নেই, মনটা কোথায়? সেই অতীন্দ্রিয় জগতে রাধাকৃষ্ণ চরণ কমলে সংলগ্ন হয়ে সেখানে ভ্রমণের মতো গুনগুন গুনগুন করে হরিনাম করছে। হ্যাঁ, তাহলে শরীরটা চালাবে কে? তখন শরীরটা হয়ে যায় নিষ্ক্রিয়, তার ক্রিয়াকর্ম বিধিনিষেধ সে পালন করতে পারে না। তিলক সকালে করবে ভুলে যায়, পূজা পাঠ ভুলে যায়, নিয়ম ধ্যান সব ভুলে যায়, কোথাও গিয়ে একা বসে আছে, এইরকম পাগলের মতো বসে আছে। ওই সময় তার স্থিতিটা দেখে অনেকে অনেক রকম সমালোচনা করে। কেউ বলে এ আগে ভালো ছিল, ভজন করতো, কিন্তু মাথাটা খারাপ হয়ে গিয়ে একদম ভজন ছুটে গেছে,
আর কেউ বলে না, কেউ ধুতরা টুতরা কেউ খাইয়ে দিয়েছে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। কেউ বলছে না না, কেউ আবার নিন্দুক যারা তারা বলে না না, ও মহা অপরাধী। সেদিন আমি যাচ্ছি, আমি বললাম মহারাজ দণ্ডবাদ, সে আমার দিকে তাকালোই না। বাস্তব কিন্তু সে কিন্তু দেহে নেই, সে কিন্তু গোবিন্দ চিন্তায় কোথায় চলেছে, সেই অতীন্দ্রিয় জগতের আকর্ষণে সে কোথায় ছুটে চলেছে, সে জানে না আমি কোথায় যাচ্ছি, আমাকে কোথায় যেতে হবে। একটা অদৃশ্য অতীন্দ্রিয় শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। চলো এখন বোধহয় সেই গিরিরাজ তরাটিতে বোধহয় কৃষ্ণ এসেছেন, বোধহয় কৃষ্ণ সেখানে গোচরণ করছেন। তখন একটা অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে, উন্মত্তের মতো ছুটে চলেছে কৃষ্ণ অন্বেষণে। যদি দেখা পায়, যদি একবার তার দেখা পায়। সে জানে না কে আদেশ নাম বলছে, কে দণ্ডবাদ করছে। আমাকে দণ্ডবাদ করলো, আমি কিন্তু কোনো বুঝতেই পারছি না কে আমাকে দণ্ড। সে মনে করছে আমাকে উপেক্ষা করলো। মহা অপরাধী, মহা অপরাধী। এই সময় তার ক্রিয়াকর্ম কেউ বুঝতে পারে না। কান্তি অভ্যর্থ কারকতম বিরক্তি। বিরক্তি মানে দেহ দৈহিক ভোগ্য পদার্থের প্রতি অনাসক্তি, মানে ইচ্ছারাহিত্য, একেবারে বিরক্তি। মানে শরীর এবং শরীর সম্বন্ধী স্ত্রী পুত্র কুটুম্ব পরিবার এবং তৎসম্বন্ধী দেহ গেহ ধন জন বিত্ত বৈভব বিষয় সম্পত্তি সম্পূর্ণ বস্তু পদার্থের প্রতি পূর্ণ বৈরাগ্য, মানে ইচ্ছারাহিত্য। এই ইচ্ছারাহিত্যকে বলে বৈরাগ্য। বৈরাগী ঘর ছেড়ে জঙ্গলে গেলে বৈরাগী হয় না, বৈরাগ। রাগ মানে আসক্তি ভোগ্য পদার্থের প্রতি, যার নাই সে হলো বৈরাগী। বৈরাগী আপনিও হতে পারেন, ঘরে থেকে একজন সুন্দর বৈরাগী হওয়া যায় যদি আপনার ভিতরে কৃষ্ণানুশীলন ছাড়া দৃশ্যমান দেহদেহী বস্তু পদার্থের প্রতি কিঞ্চিত আসক্তি না থাকে, ভালো না লাগে, আপনি একজন মহাবৈরাগী ঘরে থেকে। বৈরাগী কিন্তু ঘর ছাড়লে বৈরাগী হয় না। বিরক্তি মান শূন্য, বিরক্তি একেবারে বিরক্তি, মান শূন্যতা। কে সম্মান করলো, কে অপমান করলো, এই সম্মান অপমান বোধটা অহংকার থেকে উৎপন্ন হয়। অহংকারের দুটো বৃত্তি, একটা চিৎবৃত্তি, একটা জড়বৃত্তি। জড়বৃত্তি মানে শরীরটা আমি, চিৎবৃত্তি মানে শরীরটা আমি নই। জড়বৃত্তি শরীরটা আমি, আমার কে না স্ত্রী পুত্র কুটুম্ব পরিবার। চিৎবৃত্তি আমি শরীরটা নই, তো আমার কে, আমার রাধারানী। এটা হলো এই জড়বৃত্তিটা, যার জড়রূপী অহংকারটা যার প্রবল, তার সম্মান তত বেশি তার ভালো লাগে, অপমানে সে তত বেশি মূর্ঝে যায়, অত বেশি সংকুচিত হয়ে যায়, অত বেশি দুঃখী হয়। এখন আপনার ভিতরে জড়ীয় অহংকার কতটা আপনি দেখে নেবেন, বিচার করে তখন আপনি চিন্তা করবেন। এই জড়ীয় অহংকার থাকতে সেই প্রেম চিন্তাও করতে পারবেন না। ওখানে যেতে হলে এই অহংকারটাকে মাটির তলায় পিষে দিতে হবে, সবার চরণের তলায় ঘষে 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 এই অহংকারটাকে মিলিয়ে দিতে হবে, সবার চরণ তলা দিয়ে যেতে হবে। ওখানে ওই রাস্তাটাই ওই রকম সবার জন্য। এখানে কোনো ব্যক্তি বিশেষ নেই, কোনো জাতি বিশেষ গোত্র বিশেষের জন্য এই ব্যবস্থা নয়, এই ব্যবস্থা নির্বিশেষ প্রাণী মাত্রই সকলের জন্য। যদি সেই প্রেম পাওয়ার কিঞ্চিত মাত্র তোমার ভিতরে স্পৃহা থাকে, তো মান শূন্যতা, তখন মান শূন্যতা এসে যায়। কারণ শরীরটা আমি নই, তার চিৎ জগতের সাথে সম্বন্ধ হওয়ার জন্য তখন আর মান অপমান কিছুই, সে কেউ জুতো মারলেও সে আর দুঃখী হয় না, মনে হয় ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আমি তো, যারা মহৎ পুরুষ তাদের ভাবনাটা কীরকম, কেউ যদি অপমান করে গালি দেয় সে কী ভাবে, ওর খুব ভালো, ভালো হয়েছে, আমার অনেক অহংকার না, এই অহংকারটাকে দূর করার জন্য গোবিন্দ এর মাধ্যমে আমাকে গালি দিল। ওহো প্রভু, তোমার কত দয়া, তুমি দেখো কৃপা করে আমার অহংকারটাকে দূর করার জন্য এর মাধ্যমে আমাকে এমনভাবে তাড়িত করলে। জয় হোক প্রভু, জয় হোক তোমার করুণা। তিনি দেখছেন করুণা, ওই যে গালি দিচ্ছে, ওই যে অপমান করছে, ওটাকে তিনি করুণা মনে করছেন। এ রাজ্যটা আলাদা, আরে ভোগ রাজ্যটা আলাদা, অহংকার জগৎটা আলাদা। ওখানে যেতে হলে তোমাকে আর কোনো অপশান নেই, কোনো অপশান নেই, একই মার্গ সবার জন্য, মান শূন্যতা। শান্তি অভ্যর্থ করতাম ব্যক্তি মানুষ আশাবদ্ধ সমুৎকণ্ঠা। আশাবদ্ধ মানে কৃষ্ণ কৃপা করবেনই, আর এই যে আশাটা তার উত্তর উত্তর বাড়তে থাকে। আজ হলো না কাল হবে,
আজকে ঘুমিয়ে আছে কোনো রকম ঘুম ঘুম ভাঙার পরে কালকে হয়নি, আজকে আমার রাধারানী আসবে নিশ্চয়ই, যুগল কিশোর এসে আমাকে দর্শন দিয়ে আমাকে কৃতার্থ করবে, আজ অবশ্য দর্শন দেবেন। আর রাধারানী, আর রাধারানী, আমার দিন তো চলে গেল, আজকে নিশ্চয়ই আসবেন, আজকে অবশ্যই কৃষ্ণ আসবেন বলে কখনো কাঁদছে, কখনো হাসছে। হা প্রাণেশ্বরী, দিন তো চলে যায়, তুমি কি আজকে আসবে না? আমি এই জন্যে তোমার জন্য কত অপেক্ষা করে বসে আছি অনন্তকাল। আমি সংসার চক্রে আবর্তিত হয়ে তোমাকে ভুলে আমি কিভাবে বসে আছি, তুমি কি আসবে না? তুমি কি আসবে না রাধারানী? আমরা তো তৃপ্ত, আমাদের সেই আমরা সংসারেই আমরা তৃপ্ত। এখানে কিছু নেই, কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, কোনো প্রেম নেই, কোনো সৌহার্দ্য নেই, কোনো সম্প্রীতি নেই, কিছু নেই। একটুখানি ছোঁয়া কোথাও কখনো গন্ধ মাত্র দেখতে পাই, ওতেই আমরা নিজেকে বিকিয়ে দিয়ে এখানে তৃপ্ত হয়ে বসে আছি। এই ভজনে কখনো সেই রাধারানীর চরণ পাওয়া যায়? অহংকারের দ্বারা তুমি তৃপ্ত হতে পারো, হ্যাঁ আমি তৃপ্ত, খুব পাচ্ছি, খুব পেয়েছি, খুব সম্মান পাচ্ছি, খুব ঠিক আছে, তুমি তৃপ্ত থাকো, ওই পর্যন্ত ওই তৃপ্তি নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। সেই জগতে যেতে গেলে তোমাকে কিন্তু এর পূর্ণরূপে পরিবর্তন দরকার, না মান শূন্যতা। এর আশাবদ্ধ, তিনি কৃপা করবেনই, সমুৎকণ্ঠা, উত্তরোত্তর উৎকণ্ঠা বাড়বে, কবে কবে পাবো আমি তাকে? আমার দিন তো চলে যায়, এক একটা দিন তার কাছে যেন মনে হচ্ছে এক একটা যুগের মতো চলে যাচ্ছে। আমার কি দর্শন হবে না? আমি কি পাবো না রাধারানীকে? পাবো না? আমি কি পাবো না? আমি নিশ্চয়ই পাবো। আমি অনেক পাপী, আমি অনেক অপরাধ করেছি, আমি তো তার প্রাপ্তির যোগ্যতা নেই। এরকমভাবে কখনো কখনো সে মূর্ছিত হয়ে যাচ্ছে, মূর্ঝা হয়ে যাচ্ছে। তখন ভাবছে না না, তিনি তো করুণাময়, তিনি ভগবান বলেছেন অহং পাং সর্ব পাপে মোক্ষ ইচ্ছামি মহাশুচ, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো। ভগবান নিশ্চয়ই আমাকে তিনি অবশ্যই কৃপা করবেন। আবার আশাবদ্ধ, আশার কিরণ জেগে ওঠে, না না অবশ্য পাবো, অবশ্য পাবো, যতই পাপাচারী, দুরাচারী, অবিচারী, ব্যবিচারী, কুবিচারী, কদাচারী হই না কেন, তিনি অবশ্য আমাকে কৃপা করবেন। এরকম একটা আশাবদ্ধ সমুৎকণ্ঠা। নাম গানে সদা রুচি, সবসময় সেই নাম গানে রুচি। আসক্তি স্তদ গুণাখ্যানে প্রতিস্তদ বসতি স্থানে, আসক্তি তার গুণাখ্যানে, যেখানে কৃষ্ণের গুণানুবাদ হয়, ভক্তমুখী হরিকথা, যেখানে হরিকথা হয় সেখানেই তিনি ভালো লাগে, সেখানেই তিনি যেতে চান। আসক্তি স্তদ গুণাখ্যানে, কৃষ্ণের কথা কীর্তনে, নিজে কীর্তন করা অথবা অপর কোনো বৈষ্ণবের মুখে তার মুখোদ্গীর্ণ হরিকথা অমৃত সুধা আস্বাদন করে তৃপ্ত হওয়া, পরম তৃপ্তি প্রাপ্ত হওয়া আসক্তি। আর প্রীতিস্তদ বসতি স্থলে, ভগবানের বসতি স্থল, ভগবানের নিবাস স্থল। কোথায় ভগবান থাকেন? ভগবান কোথায় থাকেন? বলেন না? মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ। আরও আছে, আরও জায়গা আছে। কোথায়? বৃন্দাবনং পরিত্যাজ্য পাদবেকং ন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাই না। হ্যাঁ, তাহলে বৃন্দাবনে তিনি আছেন, আর ভক্তের হৃদয়ে তিনি আছেন, আর যেখানে হরিকথা হয় সেখানে তিনি আছেন। এই তিনও জায়গায় যুগপৎ তার মনটি সংলগ্ন থাকে। তদ প্রীতি তদ বসতি স্থলে, এটা হলো ভাবের ঘরে গেলে তার এই অবস্থা। একটা লক্ষণ, এর একটা কীরকম লক্ষণ বলে দিচ্ছি, সত্য ঘটনা। একজন সাধু সে ওই ভাবের স্তরে চলে গেছে। এখন শিষ্যরা বলছেন গুরুদেব আমার ঘরে চলেন। সে তো সবসময় অন্তর্দশায় থাকেন, সে তো কিছু বোঝেন না। শিষ্যরা গাড়িতে করে উঠিয়ে নিয়ে চলে গেছে। চলে গেলে ঘরে একটা ঘরে থাকতে দিয়েছেন। জানেন গুরুদেব বৃদ্ধাবস্থা থাকেন। গুরুদেব তো নিজের চিন্তায় ব্যস্ত, দুনিয়া কা মেলা মাইহুয়া কেলা বাস, তিনি নিজের ভাবে তন্ময়। সকালবেলা উঠে দেখেন গুরুদেব নেই।
আরে গেল কোথায়, বৃদ্ধ মানুষটি কোথায় গেল, কোথায় গেল? তিনি তো নিজে চলতে পারেন না, তাকে ধরে নিয়ে যায়, ধরে উঠান, ধরে বসান, তাহলে তিনি কোথায় গেলেন? খুঁজে কোথাও খুঁজে 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 কোথাও পাচ্ছেন না, গুরুদেব নেই। আরে বৃদ্ধ মানুষ, বেলা দ্বীপ্রহর অতিক্রান্ত, দুপুর পার হয়ে যাচ্ছে, চিন্তিত হয়ে গেছে, কোথায় গেলেন? যেতে পারেন না, অথচ নেই ঘরে। সব ঘর তন্ন তন্ন খুঁজে, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি না, সব ভক্তদের কাছে জিজ্ঞেস করেন কোথায় গেলেন গুরুদেব, নাই। একজন বললেন, আচ্ছা পায়খানাটা দেখেছো কি, পায়খানাটা? তারপরে দেখেছে পায়খানার দরজা খোলা, আর সেখানে তিনি গাইছেন, ভজ বৃষ বানন দিনে মোহন যুব রাজে। মানে প্রভাতকাল তিনি রাধারানীকে জাগাচ্ছেন, আর ওই সকালে গেছেন শৌচালয়ে, আর দ্বীপ্রহর অতিক্রান্ত তিনি ওই পদে তিনি এমনভাবে ডুবে গেছেন, আর অশ্রুকম্প পুলক এই শ্লেষা আদিতে তার বক্ষস্থলগুলো ধুয়ে যাচ্ছে, তিনি ওই একটা ধুনি চলছে, জাগ শৌচ করেছেন, শৌচ হয়ে গেছে, কিন্তু আর সব ভুলে গেছেন যে আমাকে শুদ্ধাচার করে জলক্রিয়া করে আমাকে যেতে হবে, সব ভুলে গেছেন। তিনি ওখানে তন্ময়ে রয়েছেন শৌচালয়ে। কি দশা, কি ভাব দশা, একে বলে ভাব। আর এখানে গেলেই এই অবস্থা, এটা বলছে এই অবস্থার আবার দুটো গুণ, যেমন আসক্তি দশা দুটো হলো ক্লেশগ্নি সুবোধা, আর এই ভাবদশার দুটো লক্ষণ, মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা। মোক্ষ লঘুতাকৃত মানে ব্রহ্মানন্দকেও ফিকা করে দেয়, ব্রহ্মানন্দ কিছু নয়, লক্ষ্য ব্রহ্মানন্দ এর কাছে কিছু নয়। মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভ, সুদুর্লভ, সুদুর্লভ পাওয়া যায় না স্থিতি, এই স্থিতিতে আসা কোনো সহজ কথা নয়, এটা শুধু দুর্লভ নয়, সুদুর্লভ এই ভাবদশা। এটাও কিন্তু নিরাপদ ভূমি নয়। নিরাপদ ভূমি কাকে জানেন? যে ভূমিতে গেলে সাধকের কোনো অবস্থাতেই আর সংসার চক্রে ফিরে আসতে হয় না, তাকে বলে নিরাপদ ভূমি। বলে সেটা কোন পর্যায়ে গেলে হয়? সেটা হলো এর পরবর্তী যে প্রেম পর্যায়, প্রেম পর্যায়ে যাওয়ার পরে যখন সাক্ষাৎভাবে রাধাকৃষ্ণ যুগলের সাক্ষাৎ কৃপা প্রাপ্ত হয়ে তিনি তাদের অনাবৃত দর্শন করেন, তখন গিয়ে তার সেই জড়চেতন গ্রন্থি মুক্ত হয়ে সে নিরাপদ ভূমিতে যায়। ওই পর্যায়ে গেলে তার কখনো যৎগত্যা না নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হয় না, ওটা হলো নিরাপদ ভূমি। এই আসক্তির পর্যায় থেকেও তাকে ফিরে আসতে হয় না, জেনারেলি হয় না, সাধারণত হয় না, কখনো কখনো রেয়ার কেস। যেমন ভরত রাজা, রাজা ভরত এই স্তরে গিয়েছিলেন, কিন্তু একটি হরিণ শাবকের মোহে পড়ে তার হরিণ হয়ে জন্ম নিতে হয়। বলে আচার্যগণ বলেন যে তিনি ভাব পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, এখান থেকে শুধু একটি মায়া মোহ মমতার কারণে তিনি তাকে আবার পুনরাবর্তন করতে হয়েছে সংসার চক্রে। বলতে সময় লাগবে, তবে একটুকে হালকা বলি। ভরত রাজা চক্রবর্তী রাজা, আর তখন এরকম চতুরাশ্রম ছিল, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তিনি সন্ন্যাস নিয়ে সংসার পরিত্যাগ করে চলে গেছেন জঙ্গলে, হিমালয়ের পাদদেশে গিয়ে তিনি একটি ঝোপড়ি বেঁধে জঙ্গলে তপস্যা করছেন। তপস্যায় তিনি অনেক উচ্চস্তরে পৌঁছে গেছেন। একদিন গণ্ডকী নদীতে গিয়ে তিনি স্নান করতে গেছেন ব্রহ্ম মুহূর্তে, সেই সময় একটি গর্ভবতী হরিণী জল খেতে এসছে, হরিণ, আর উপর থেকে একটি গর্জনা করেছে, একটি বাঘের গর্জনা, ব্যাঘ্রের গর্জনা। সেই গর্জনা শুনে হরিণটা এমন একটা লাফ দিয়েছে যে গর্ভপাত হয়ে গেছে, আর হরিণটা তর্পে তর্পে মরে গেছে। আর ওই গর্ভ থেকে পতিত হয়ে এই শাবকটা ভেসে চলেছে জ্যান্ত। ভরত মহারাজ দেখলেন, আরে এটা অঘটন হয়ে গেল। তিনি তাড়াতাড়ি ওটাকে ধুয়ে মুছিয়ে সাফ করে নিয়ে ওকে কোলে করে নিয়ে চলে গেছে। আর এটাকে কোথায় ফেলবো, তাকে বাঁচাবার জন্য তিনি গ্রামে যান, পাতার দোনায় ওটাকে চামচের মতো করে একটু একটু দুধ খাইয়ে ওকে ধীরে ধীরে ওকে বাঁচিয়ে তুলেছে। এরকম বাঁচিয়ে তুলে এখন ভাবছেন যে একে ছেড়ে দেবো কোথায়, তো বাঘে খেয়ে ফেলবে, চলো থাক আমার কাছেই থাক। তখন কি হয়, ওকে নিয়ে ঘাস পাতা নিয়ে এসে খাওয়ানো, ভজন কিন্তু এখন ধীরে ধীরে
ছুটে যাচ্ছে, ওর প্রতি একটা মোহ মমতা এসে ওর হৃদয়কে আকর্ষিত করছে, আর ভগবত চরণে যে তার প্রেম প্রীতি সেটা ধীরে 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 নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না। এইভাবে এমন আকৃষ্ট হয়ে গেল সে হরিণ শাবকের প্রতি। আর হরিণ শাবকটাও ভরত রাজাকে ছেড়ে, ভরত মহারাজকে ছেড়ে কোথাও যায় না। ওই তিনি ভজন করেন, পিছিয়ে এসে সেইটা দিয়ে এরকম করে গুতায়, দেখে একটু করে, খুব আনন্দ লাগে। তখন হরিণটাকে পাশে রেখে তার কাঁধের উপর হাতটা দিয়ে নাম করছে। মনটা কিন্তু চলে গেছে হরিণ শাবকে টেনে নিয়ে গিয়ে, তার ভগবত চরণ থেকে মনটা আকর্ষিত হয়ে কোথায় সেই জাগতিক প্রেমে আবদ্ধ হয়ে ভগবত চরণ থেকে চ্যুত হয়ে গেছে, তিনি কিন্তু বুঝতেও পারছেন না। ওই সময় যদি ভরত রাজা ওই শাবককে ছেড়ে দিতেন, যা বড় হয়ে গেছে এখন যা তুই, তার ওই যে নিজে পালন করতে গেলেন, ওইখানে বন্ধন দশা প্রাপ্তি। এটা হলো ভরত রাজার ভুল। হরিণটাকে যে তিনি ওখানে নিয়ে এসছেন, বাঁচিয়ে নিয়ে এসছেন, এটা ভুল নয়। হরিণটাকে যে পালন করে তাকে রেখে দিয়েছেন, ওইটা হলো ভুল। এই মায়ামোহ, এমনি মায়ামোহ মমতা এটা ছাড়ে না, এটা আসক্তি স্তরেও থাকে, গন্ধমাত্র। এটা আসক্তি স্তরে গন্ধমাত্র থাকে। সেই জন্য এটাও নিরাপদ ভূমি না। তারপরে হরিণ শাবকের মোহে এমন হয়ে গেল, একদিন ভিক্ষা করতে গিয়ে এসে দেখে হরিণ শাবকটি নেই। হয়তো কোনো বাঘটা খেয়ে গেছে, অথবা ওর হরিণ অন্য কোনো হরিণ আরও এসে সাথে করে নিয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে, হরিণ নেই। হরিণের চিন্তায় ধীরে ধীরে ও বিমারগ্রস্ত হয়ে গেল। আর এত অভিনিবেশ, এত দৃঢ় অভিনিবেশ হরিণের প্রতি, ও চোখ খুলে হরিণটাকে দেখছে, বিকারিত হচ্ছে, বিমারগ্রস্ত হয়ে গেল একদম হরিণের চিন্তায়। বিকার, চন্দ্রমা চাঁদকে দেখছে, ও তুই আমার হরিণকে নিয়ে গেছিস, ওই যে তোর ভিতরে কালো কালো, ওইটা আমার হরিণ, তুই আমার হরিণকে নিয়ে গেছিস। বিকার, দেখেন সাধকের কোথা থেকে পতন হচ্ছে। একটা হরিণ শাবক তার ওই উচ্চস্তরের স্থিতি, যা যোগীন্দ্র মনীন্দ্র জ্ঞানীন্দ্রের আদির যে স্থিতিতে যাওয়ার জন্য চেষ্টা করে, যেখানে পৌঁছতে পারেন না, সেই স্থিতির থেকে একটি হরিণ শাবক তার মোহে মোহিত হয়ে দেখেন কীভাবে চ্যুত হয়। আর আমরা এইভাবে সংসার জগতে এত আমার নিজ প্রিয়জনের সান্নিধ্য থেকে কি করে সেখানে যাব। ওই সময় তার মৃত্যু হয়। জং জং বাপি শরণ ভাবং ত্যাজেত্তন্তে কলেবরম তং তমে বৈতি কৌন্তিয়ত সদা তদ ভাবাভাবিত। অন্তিমকালে যে যে ভাব চিন্তন করতে করতে শরীর ছাড়ে, সেইভাবে তন্ময়তার জন্য তাকে সেই রকম জন্ম হয়। হরিণের চিন্তা করতে করতে মারার জন্য হরিণ শাবক হয়ে জন্ম নিল। হরিণ শাবক হয়ে জন্ম নিয়ে কিন্তু সে জাতিস্বর, সে সাধন করার জন্য তার ওই স্মৃতিটা রয়েছে যে আমি ভজন করতে এসেছিলাম, কিন্তু হরিণের মোহে পড়ে আমাকে আবার হরিণ হয়ে জন্মাতে হলো। সেই জন্য ওই অনুতাপের সাগরে ডুবে গেল যে হে প্রভু, এবার যদি মানবতনু পাই, আমি সংসারের সাথে কোনো সম্বন্ধ রাখবো না, কোনো ব্যবহার রাখবো না। আমি প্রতিজ্ঞা করছি, একবার যদি আমি মানবতনু পাই। তখন কি হলো, মুনি ঋষিদের আশ্রমে থাকে। মুনি ঋষিরা দেখেন, আরে হরিণটা তো ভালো, তো কোথাও যায় না। ওরা রুটি দেয়, যা কিছু খায় সেই দেয়, ওই খেয়ে থাকে। হরিকথা হয়, সেখানে বসে থাকে। বাহ, হরিণটা তো খুব সুন্দর, এখানেই থাকে। সময় এসে গেছে 6 মাস, 6 মাস তিনি ওইভাবে ছিলেন। জেনে গেছে আমার মৃত্যুর সময় আসন্ন। গণ্ডকী নদীতে গিয়ে এখানে কণ্ঠ সংলগ্ন জলে গিয়ে হরিচিন্তা করতে করতে সে নিষ্ক্রান্ত হয়ে গেছে। এটা সাধারণ নয়, এটা মহাযোগীর অবস্থা। হরিণ শাবক বলে এটা মনে করবেন না তার পশু জন্ম হয়েছে। ওরকম পশু জন্ম যোগীন্দ্র মুনীন্দ্রের সম্ভব নয়। যেখানে জাতিস্বর হয়ে, যেখানে ভগবত সান্নিধ্য, সেখানে সাধুর সঙ্গে থেকে তিনি হরিকথা শ্রবণ করছেন, এইভাবে স্বেচ্ছায় শরীর ত্যাগ দিচ্ছেন। এটা কিন্তু লোকশিক্ষার জন্য জড়ভরতের উপাখ্যানটা, এটা কিন্তু আপনারা মনে করবেন না যে সে একটা নিকৃষ্ট জন্ম, পশু জন্ম হয়েছে। যাক, আমাদের ওই বিষয়, ওই দিকে আমরা যাব না, আমরা একটু আগে যাব, হ্যাঁ না। তারপরে জড়ভরত হলো। জড়ভরত মানে ওর পূর্ণ জ্ঞান আছে, কিন্তু সংসারে ওই জড়ের মতো থাকতো। কথা বলতে পারে না, মা বাবাকে চেনে না, চেনে তো আর কিছু বলতে পারে না, জানে সব, বলতে পারে সব। যখন উপনয়ন সংস্কার করবে, তার ব্রাহ্মণ ডাকলো, এর এই তো ব্রাহ্মণের সন্তান, একে তো কমসে কম তো উপনয়ন সংস্কার হওয়া উচিত। তাকে তখন গায়ত্রী মন্ত্র দিচ্ছে, ওম ভূর্ভুবঃ স্বঃ,
তৎসবিতুর্বরেণ্যম ব্রহ্ম দিবৈ তন্ন ভূ ওং ভূ ভুবস্বর তৎসবিতুর্বরেণ্যম ভর্গ দিবস্য ধীমহি তন দিয়োসি। এই মন্ত্রটা না, তা ওং ভূ ভুব উচ্চারণই করতে পারে না, ও বলে ও বল ওং ভূ ভুব স্বা ওম ভূ ভূ ভা ভূ, এরকম উচ্চারণই করলো না, যা উপরে সংস্কার হবে না। ওই হলো জড়ভারতীর উপাখ্যান, হ্যাঁ না? তো এই যে ভাবদশা, এই দশাও নিরাপদ ভূমি নয়। এর উপরে প্রেমের স্তরে, যেই প্রেমের স্তরে গেলে সাধক, হ্যাঁ, যেমন এই যখন যখন সাধক রুচি স্তরে যায় তখন কৃষ্ণপ্রীতি বহুদেশ বর্তিনী, নিষ্ঠায় নিষ্ঠায় কৃষ্ণপ্রীতি বহুদেশ বর্তিনী, মানে 12 আনা না, কৃষ্ণপ্রীতি না, শরীর প্রীতি বহুদেশ বর্তিনী মানে 12 আনা, আর কৃষ্ণপ্রীতি 4 আনা। যখন রুচি স্তরে যায় তখন কৃষ্ণপ্রীতি বহুদেশ বর্তিনী আর শরীর প্রীতি একদেশ বর্তিনী, মানে 4 আনা। ভগবত চরণে 12 আনা মন লাগে, শরীরের প্রতি 4 আনা মন থাকে। ধীরে ধীরে শরীর সম্বন্ধী বস্তুর থেকে তার মনটা হাঁটতে থাকে। তারপরে যখন আসক্তি স্তরে যায় তখন কৃষ্ণপ্রীতি পূর্ণ, শরীর প্রীতি গন্ধমাত্র। তখন কৃষ্ণের প্রীতিটা পূর্ণ হয়ে যায় আর শরীর প্রীতি একটু গন্ধমাত্র থাকে। তখন যখন ভাবের স্তরে যায় তো কৃষ্ণপ্রীতি আত্যন্তিকী, না রুচি আসক্তি স্তরে কৃষ্ণপ্রীতি পূর্ণ, শরীর প্রীতি একদেশ বর্তিনী 4 আনা থাকে, আর ভগবত চরণে 12 আনা চলে যায়। আসক্তি স্তরে কৃষ্ণপ্রীতি, এই ভাবের স্তরে কৃষ্ণপ্রীতি পূর্ণ 16 আনা, শরীর প্রীতি গন্ধমাত্র। আছে কি নেই শরীরটার বোধই হয় না। তারপরে প্রেমের স্তরে কৃষ্ণপ্রীতি পরমাত্মান্তিকী, শরীর প্রীতি নীল শূন্য, এই প্রক্রিয়া আসে। তো এই প্রেম দশায় গিয়ে সাধক তখন এত বেশি ব্যাকুলিত হয়ে যায়, সেই অবস্থায় গেলে তার সাধকের কি কি অবস্থা হয় সেখানে বলছেন। সংক্ষেপে বলি, সময় অনেক হয়ে যাচ্ছে, লম্বা চ্যাপ্টার, একদিনের কথা নাকি, বলতে গেলে সময় চাই, আর মানুষের মনও চাই, আগ্রহ চাই, কেন এগুলো তত্ত্বের কথা তো, হ্যাঁ, এটা আমার হৃদয়ের কথা। হ্যাঁ, তখন প্রেমের স্তরে গেলে কি হয়, আহার প্রহারের মতন খাওয়াটা তার কাছে প্রহার, মানে আমার কাছে বেত্রাঘাত করছে, প্রহার মতন রুচি হয় না। জাগরণ দশা অনুতাপ সাগরের মতন, যতক্ষণ জেগে থাকে একটা ভিতরটা যেন আগুনের ভিতরে তাকে ঢুকিয়ে দিয়েছে, জ্বলছে দাউ দাউ করে। আমার এখনো কৃষ্ণ প্রাপ্তি হয়নি, এক এক পলকে এক এক নিষ্ঠা কৃষ্ণ ছাড়া যেন সে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এই মুহূর্তে কৃষ্ণ যদি আমাকে দর্শন না দেন আমি জ্বলে যাব একদম। প্রেমের স্তরে ওই দুপোটা চোখের জল প্রেম না, আমাদের কখনো কখনো দুপোটা চোখের জল আসে, আমি কখনো কখনো তাতে আমি তৃপ্ত হয়ে যাই, কখনো কখনো মনে করি আমি খুব বড় সাধক। এর চেয়ে মূর্খতা আর কিছু নেই। কোথায় প্রেম? সেই প্রেমের স্তরে গেলে জাগরণ দশা অনুতাপ সাগরের মতো। আর কখনো কিঞ্চিত সময়ের জন্য যদি নিদ্রা হয়, নিদ্রা জীবন বিধ্বংসী মৃত্যু তুল্য। হ্যাঁ, আমি মরে গিয়েছিলাম, মরেছিলাম, আমি ঘুমিয়ে পড়েছি, আমার এখন জীবনের শেষ সময়, আমি এখনো গোবিন্দকে পাইনি, আমি নিশ্চিন্ত ঘুমাচ্ছি, মরে যায় এই শরীরটাকে, আগুনে পড়ে যাবো না কি করব, জীবন বিধ্বংসী মৃত্যু তুল্য। সংসার জলশূন্য কূপের ন্যায়। এই সংসারে যে এত ভোগ্য পদার্থ রয়েছে, কোনো ভোগ্য পদার্থ তার মনকে কিঞ্চিত সময়ের জন্য তাকে তৃপ্তি বিধান করতে সম্ভব নয়, তৃপ্তি বিধান করতে পারে না। হ্যাঁ, সংসার জলশূন্য কূপের মতো। যেমন আমি তৃষার্ত হয়ে কোনো কুয়ার কাছে গেছি, কুয়ায় কোনো জল নেই, তো ও কুয়াটা আমার কাছে নিষ্ক্রিয়, ওটার সাথে আমার কোনো মতলব নেই। তেমনি সংসারটা মনে হয় এখানে আমার এই সন্তপ্ত হৃদয়কে শান্ত করার মতন এই সংসারে এমন কোনো বস্তু নেই যা এই সময়ে আমার হৃদয়কে কিঞ্চিত সময়ের জন্য আমাকে শান্তি প্রদান করতে পারে। হৃদয়টা এরকম হয়ে যায়, সংসারটা জলশূন্য কূপের মতো। সজ্জনকৃত প্রশংসা বিশ্ব বৃষ্টির ন্যায়। যেমন ধরেন আমাদের কেউ প্রশংসা করলে আমাদের খুব আনন্দ হয়, আপনি খুব বড় সাধু, মহান,
বৃন্দাবন থেকে এসছেন, বড় মহান, রে বাবা কত বড় বৃন্দাবনের সাধু, মালা পরাচ্ছেন, চারিদিকে সাধু শিষ্য সামন্ত, আমি বুক করে উঁচু করে যাচ্ছি, ও কত বড় সাধু। ওখানে সামনে ওখানে সজ্জনকৃত প্রশংসা, যখন প্রশংসা হচ্ছে আপনি তো বড় সাধু, আপনি তো বড় মহান, আপনি, মনে হচ্ছে যেন আমাকে কেউ বিষ বৃষ্টি করছে, আমার উপরে বিষের বর্ষা করছে, আমি জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, আমাকে বড় সাধু বলছে। সাধু বলে কৃষ্ণ এখনো দেখা দেয়নি আমাকে, ওরা জ্বলে যায় এসব কথায়। আর আমরা কিন্তু তার বিপরীত, আমরা আরও চাই, হ্যাঁ আমাকে একটু মানুক গুনুক চালুক, আমি বড় সাধু, বৃন্দাবন থেকে এসেছি, হ্যাঁ তবে তো না বড় সাধু। গোবিন্দ বলেন এতে তৃপ্ত থাকো, থাকো থাকো তৃপ্ত, তৃপ্ত না, তোমাকে তৃপ্তি দেওয়া উচিত, তা তুমি চাইছো তৃপ্তি, তৃপ্ত না তা থাকো। আর ওই তৃপ্তি পেতে হলে তোমাকে এখানে অতৃপ্ত হতে হবে, ওই তৃপ্তি পেতে হলে তোমাকে এখানে অতৃপ্ত হতে হবে। হ্যাঁ এরকম এইরকম অবস্থা। তার অবস্থার অনেকগুলো লক্ষণ, এখন সেগুলো তো এখন অল্প সময় কি করে বলবো। তারপরে হলো প্রেমের পর্যায়ে, এই প্রেমের পর্যায়ে, প্রেমটা যখন পরিপক্ক হয় তখন সে উন্মাদিত হয়ে যায়, উন্মত্তে না, সে তখন স্থান পাত্র কিছু জানে না, কখনো নগ্ন হয়ে বহির্বস্ত্রহীন হয়েই সে তখন চলছে, কখনো পাগলের মতন, ক্ষুধা তৃষ্ণা নেই, কখনো যাচ্ছে এই রাধাকুণ্ডে যাচ্ছে, ছুটে যাচ্ছে, যদি রাধারানীর দেখা পাই ওখান থেকে চলছে, ছুটে চলছে, কখনো গিরিরাজ তারাটিতে যদি কৃষ্ণের দেখা পাই, সেখানে গিয়ে দুপুরের সময় রৌদ্রে এইভাবে জ্বলতে জ্বলতে যাচ্ছে পাগলের মতন, কৃষ্ণকে দেখবো, কৃষ্ণ গোচরণ করতে এসছেন, সেখানে গিয়ে দেখলো কৃষ্ণ নেই, গোচরণ কিছু নেই, সেখানে ক্লান্ত শ্রান্ত ক্লান্ত ঘুমিয়ে পড়লো, সেখানে দেখছেন কৃষ্ণ এসেছেন, এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, আর চোখের জলে বুক ভাসিয়ে বলছি কৃষ্ণ, ও দেখছে যেন সাক্ষাৎ কৃষ্ণ এসেছে, কৃষ্ণ তুমি এসেছো, আমি অনন্তকাল তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তুমি আজকে এসেছো, আমি যে অনন্তকাল তোমার জন্য বসে আছি, আজকে তোমার সময় হলো। কৃষ্ণ তাকে বক্ষে জড়িয়ে ধরছে, অনন্তকালের সন্তপ্ত হৃদয় শান্তির এক মহাপ্রলয়, মহাশান্ত, ঘুমিয়ে পাচ্ছে। তারপর হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখলো যে না কিছুই নেই, কৃষ্ণ তো আসেনি। হায় হায় কৃষ্ণ, তুমি আমাকে ঠগালে, তুমি আমাকে ঠগালে, তুমি স্বপ্নের ভিতরে এসেছো, তুমি সাক্ষাৎ আসোনি। আবার উন্মত্ত প্রায় এইরকম খেলা চলে তখন ভক্ত, ওই কৃষ্ণের কথা সাক্ষাৎ, কিন্তু ভগবান ওই টেরা তো টেরা না, স্বভাব ওই রকম টেরা, বেকা টেরা, ও বেকা অত সহজ নয়, মহা দুঃখ দেয়, খুব ভালো নয়, রংটাও কালো। তারপরে এক সময় গিয়ে তাকে তখন নিরাবৃত তার স্বরূপ তখন দেখা দেন, তখন তাকে প্রথমে তার সৌরভ্য, প্রথম তার অঙ্গগন্ধে সাধকের তখন আনন্দ মূর্ছা হয়, কারণ ওই যে দিব্য শক্তিটা ওটা ধারণ করতে পারে না, সে মূর্ছিত হয়ে যায়। তখন ভগবান আবার তাকে শক্তি সঞ্চার করে, সে উঠে বসে, তখন আবার সৌশর্য, তখন কণ্ঠস্বর শুনতে পায়, গোবিন্দ স্বয়ং তার সাথে কথা বলে, সৌশর্য। তারপরে কারুণ্য, আবার আনন্দ মূর্ছা, আবার কারুণ্য শক্তি। তারপরে পূর্ণভাবে তাকে অঙ্গীকার করেন আপন আপন সাধন অনুসার, যেখানে সখ্যভাব সেখানে তাকে বক্ষে ধারণ করেন, যেখানে বাৎসল্যভাব সেখানে তার মাতা পিতা ভেবে তার কোলে গিয়ে বসেন, মা তাকে বক্ষে ধারণ করেন, যেখানে মাধুর্য রসের উপাসনা তাকে বক্ষে ধারণ করে, তখন চুম্বন আদির দ্বারা তাকে সম্পূর্ণভাবে তৃপ্ত করেন। এইরকম এই পূর্ণ তৃপ্তি, পূর্ণ অবস্থা প্রাপ্তি, বাস এটা হলো অন্তিম সাধনা। এরপরে সাধক চলবে আবার মৃত্যুর পরে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব দশা প্রাপ্তির জন্য আবার কোনো এক গোপীগর্ভে জন্ম নিয়ে রাধারানী আর সখীদের প্রেম সান্নিধ্য প্রাপ্ত করে সেখানে সেই অবস্থায় যাবে, সেখান থেকে দিব্য স্বরূপ প্রাপ্ত করে ওই যে কৈঙ্কর্য স্বরূপ, যে স্বরূপটা রাধারানীর প্রদত্ত স্বরূপ, সেটা কেমন, সেটা আমাদের মুরলী বিলাসে প্রকাশ করছেন জাহ্নবী মাতা। জাহ্নবা কহে বাবু শুনো সাবধানে, বাবল্যাসার অতিমাত্র হয় বৃন্দাবনে,
বৃন্দাবন স্থান সেই দেবের অগোচর, সবে মাত্র বিলসিত কিশোরী কিশোর। শ্রীরূপ মঞ্জরী আদি শ্রীরতি মঞ্জরী, সদাকাল রহে সেবা দিবা বিভাবরী। শ্রীমতীর সমাসবে দেহভেদ মাত্র, এক প্রাণ এক আত্মা সবে রাধাতন্ত্র। সেই শরীরটা, সেই স্বরূপটা কেমন? শ্রীমতীর সমা, মানে ডিটো রাধারানী, সাক্ষাৎ রাধারানী। চিন্তা করতে পারেন মঞ্জুরি স্বরূপটা কি? মঞ্জুরি শ্রীমতীর সমা, একদম সেম টু সেম, ডিটো রাধারানী। দেহভেদ মাত্র, শরীরটারই ভেদ, আর কোনো ভেদ নেই। এক প্রাণ এক আত্মা, ওই এক আত্মাও একটা, প্রাণও একটা। ওখানে যেভাবে তরঙ্গিত হচ্ছে, সে ওইভাবে মঞ্জুরির হৃদয়ে এসে ওটা তরঙ্গায়িত হচ্ছে, একই তরঙ্গ। রাধারানীর পিপাসা পেয়েছে, মঞ্জুরি জানতে পেরে গেছে রাধারানীর পিপাসা পেয়েছে। সুবর্ণ গ্লাসে সুবাসিত জল নিয়ে এসে নিজ হস্তে রাধারানীকে পান করাচ্ছে, রাধারানী তৃপ্ত হচ্ছে। খুব গরমের সময়, যখন খুব গরম লাগে, ঘর্মাক্ত কলেবার হয়ে যখন সে ক্লান্ত হয়ে যান, সেই সময় যখন এক গ্লাস শীতল জল দেওয়া হয়, সেটার আনন্দ নির্জলা করেছ, তাহলে বুঝতে পারবে গরমকালে নির্জলার পরে এক গ্লাস জল কি আনন্দ দান করে। সেই আনন্দটা যত সুখ পায় বৃষভানুর নন্দিনী, তার শতগুণ সুখ আস্বাদে সঙ্গিনী। রাধারানী যতটা আনন্দ পাচ্ছেন, সেই আনন্দ শতগুণে গিয়ে সঞ্চারিত হচ্ছে ওই মঞ্জুরির ভিতরে। ওর নিজের কোনো সাধন চেষ্টা নেই, নিজের কোনো প্রাপ্তির ইচ্ছা নেই। তার সাধন চেষ্টা প্রাপ্তি একমাত্র রাধারানীর সুখ সম্পাদন। নিজস্ব কোনো ইচ্ছাই নেই, আমি কিছু পাবো এই ইচ্ছা না। তবে কি চাও তুমি? আমার রাধারানী কি করে প্রসন্ন হবে? তিনি খুশি তো বাস, শতগুণ খুশি হচ্ছে। যেমন ধরেন, এখন অনেক কিছু বলতে ইচ্ছে করে, কটা বাজে বলেন তো, আর একটু সংক্ষেপে বলি। ধরেন মঞ্জুরির সেবাটা, রাধারানীকে নিকুঞ্জ ভবনে নিয়ে যাচ্ছে, হাত ধরে মঞ্জুরি নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে রত্ন সিংহাসনে রাধারানীকে বসিয়েছেন নিকুঞ্জ ভবনে। হ্যাঁ, যেখানে কারো কোনো প্রবেশ অধিকার নেই, বৃন্দাবনের আর কারো ওখানে প্রবেশ অধিকার নেই, একমাত্র রাধারানী এবং তার সহচরীগণ। হ্যাঁ, প্রিয় নর্ম সহচরী ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, এ হলো প্রিয় নর্ম সহচরী। আর প্রাণসখী, এরা হলেন রূপমঞ্জরী, রতিমঞ্জরী, বিলাসমঞ্জরী, কস্তুরী মঞ্জরী, মঞ্জুলা আলী মঞ্জরী, রসমঞ্জরী, গুণমঞ্জরী, লবঙ্গ মঞ্জরী। এদের অধিকার আছে। সেখানে রাধারানীকে নিয়ে গেছেন, এখন সেবায় আছেন। কিন্তু রাধারানীর মনটা কীরকম যেন বিমনা বিমনা, হাসছেন, কিন্তু হাসির ভিতরে যেন প্রাণের স্পন্দন খুব কম, দেখা যাচ্ছে না। হাসছেন, যেন সবাই হাসছে, আমি একটু হাসছি, দেখছেন, কিন্তু নেত্রটা যেন কোন অচিন্ত্য জগতে, যেন কার অনুসন্ধানের জন্য, কাকে দেখার জন্য সেই নেত্রটা যেন এইভাবে পিপাসার্থ হয়ে এদিক ওদিক দেখছেন। মঞ্জুরি দেখছেন, মঞ্জুরি কিন্তু আনন্দ হচ্ছে না। যে আনন্দ সিন্ধুর ঘনীভূত বিগ্রহ শ্রীমতী রাধারানী, মহাভাবময়ী রাধারানী, তিনি রয়েছেন, যার এক ছটায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আনন্দিত হয়। সেই আনন্দময়ী রাধারানীর স্বয়ং বর্তমান, অথচ মঞ্জুরির ভিতরে কিঞ্চিত মাত্র আনন্দ নেই। কেন? মানে আনন্দ নেই, আমার রাধারানীর আনন্দ নেই, ওই জন্য তার আনন্দটা রাধারানীর আনন্দ পর্যাবসান। বুঝতে পেরেছেন মঞ্জুরি যে আবার রাধারানীর এ মুখে পূর্ণ হাসি ফোটাবার জন্য আমাকে কি করতে হবে? চলে যাচ্ছে, রাধারানীকে ছেড়ে চলে যাচ্ছে, গিয়ে বন বনান্তর ঘুরছে, তো লীলা না। তখন গোষ্ঠে গিয়ে আবার নানা রকম বাহানা করে, দেখছে সব সখারা রয়েছে, বলরামাদি রয়েছে, কৃষ্ণ চলো 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 চলো, তোমার মা ডেকেছে তোমাকে, আমাকে পাঠিয়েছে যে কৃষ্ণকে ডেকে নিয়ে এসো, ওর আজকে জন্মদিন, এই করতে হবে, এই করতে হবে, হ্যাঁ চলো 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 জলদি। আমাকে হাত টানতে 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 টানতে, ওর কিছু বলার আগে সখাদের এরম এরম করতে করতে টানতে টানতে নিয়ে চলেছে কৃষ্ণকে, চলো। হ্যাঁ, তারপর গিয়ে আবার তারণ করছে, তোমাকে আজকে দেখাবো, তুমি আমার স্বামীকে এরকম ছেড়ে দিয়ে তুমি তাকে কষ্ট দিচ্ছ। হ্যাঁ, আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক
যার চরণ রজের একটা ছটা পাওয়ার জন্য, এক কণা পাওয়ার জন্য মুনীন্দ্র যোগীন্দ্র আদি সব যুগ যুগান্তর ধরে তপস্যা করে তার কিঞ্চিত ছটা প্রাপ্তি করতে অসমর্থ হচ্ছে। আর সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক অখিল রসামৃত সিন্ধু ভুবন পাবন ভুবন মোহন কৃষ্ণ, তিনি মঞ্জুরির কাছে হাত জুড়ে দাঁড়িয়ে আছে। এই হলো সাধন পদ, সাধন উপাসনার প্রাণকেন্দ্র আমাদের মঞ্জুরি উপাসনা, যে ভগবান পর্যন্ত তাদের কাছে হাত জড়ি। কেন? ওই সেবা, কিভাবে সেবা দিতে হবে, সেবা সুখ সম্পাদনের জন্য মঞ্জুরির মতো কেউ জানে না। হাত ধরে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে গিয়ে তখন রাধারানীর দক্ষিণ পাশে তখন বসে দিলে, বসো। এইবার কৃষ্ণের অঙ্গ স্পর্শে রাধারানীর মুখটা এইবার পূর্ণ চন্দ্রমার মতো খিলে গেল একেবারে অখণ্ড আনন্দ সিন্ধুতে। আমার রাধারানীর স্বামিনী আনন্দ সিন্ধুর উচ্ছ্বাস। ওই নেত্রের ছটা আর ওই মুখের অমৃত হাস্য, ওর এক ছটা পেয়ে এবার মঞ্জুরির ভিতরে আনন্দ শতগুণ এসে তাকে এত আনন্দিত করছে, নাচছে, ওরে নাচছে নাচছে। ওই রাধারানীর আনন্দটা দেখে তার রাধারানীর আনন্দ পর্যবসান, নাচছে, নাচছে, আনন্দ শতগুণে বৃদ্ধি পাচ্ছে। এইরকম আরও আছে অনেক কথা, এখন এখানে তো এখন সম্ভব নেই, 11টা বাজে। এই হলো আমাদের মঞ্জুরি উপাসনা, যেই উপাসনাটা যেটা রাধাকৃষ্ণের চাইতেও শতগুণা এ আনন্দ সুখ প্রাপ্ত করছে মঞ্জুরি। যত সুখ পায় পরশ ভানুর নন্দিনী, তার শতগুণ সুখ আস্বাদে সঙ্গিনী। কোনো ছলে একসঙ্গে সখীরে মিলায়, এই যে কোনো ছলে একসঙ্গে সখীরে মিলায়, সে আনন্দ দেখে শুনে কোটি সুখ পায়। এ মঞ্জুরি পাচ্ছে আনন্দ, এলো মঞ্জুরি উপাসনা। এখন আরও তো অনেক কথা আছে, অনন্ত কথা, আরও কথা, অনন্ত কথা। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।